প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো নিরাপদে আছো। অনেক দিন পর আবার হাজির হয়েছি ইংলিশ স্পিকিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এই বিষয় নিয়ে। আজকে নিয়ম 18 If you wish to express that you are good at something, you can use this rule. তুমি যদি মনে করো বা প্রকাশ করতে চাও যে তুমি কোনো বিষয়ে দক্ষ, তুমি সে কাজটি করতে পারো, তোমার যোগ্যতা আছে, তোমার সক্ষমতা আছে কোনো বিষয়ের উপর, তাহলে তুমি এই গঠনটি ব্যবহার করতে পারো এবং নতুন বাক্য তৈরি করতে পারো, ইংরেজি নতুন বাক্য তৈরি করতে পারো। গঠনটি হলো সাবজেক্ট বিভার্ব, বিভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, দেন গুড অ্যাট, তারপর ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম, তারপর বাকি অংশ দিলে সেন্টেন্স তৈরি করতে পারবে। এক্সাম্পল, I am good at driving. Next, she is good at cooking. Next, they are good at memorizing answers. এখানে খেয়াল করেছো সাবজেক্ট দেন বিভার্ব, বিভার্বটি সাবজেক্ট অনুযায়ী হবে, টেন্স অনুযায়ী হবে। যদি আই হয় সাবজেক্ট তাহলে আমি যার ভিতর অ্যাম হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট তাহলে ইজ হবে। সাবজেক্টটি যদি প্লুরাল বহুবচন হয় তাহলে আর হবে। এবং প্রত্যেকটির পর গুড অ্যাট, তারপর যেমন অ্যাট হচ্ছে প্রেপোজিশন, টু ছাড়া সকল প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি ফর্ম বসে, মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। এখানে কিন্তু তাই হয়েছে। এটা প্রেজেন্ট টেন্সে লেখা সম্ভব, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ারের মাধ্যমে লেখা সম্ভব। তাহলে অ্যামিজার বা ওয়াজ ওয়ারের মধ্যে ইউজ করা যাবে। এবং এটি তুমি যে দক্ষ কোনো বিষয় করতে পারো সেটি প্রকাশ করার জন্য এই গঠনটি ব্যবহার করতে পারো। সবাইকে ধন্যবাদ এবং আশা করি ভালো থাকো, ভালো চিন্তায় থাকো এবং জীবনকে গঠন করো।